নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য ইলেকট্রিক হুইলস। আর প্রত্যেকবারই যেরকম কম বাজেটের গাড়ি থেকে, এবারেও কিন্তু একদম দুর্দান্ত ধামাকা প্রাইসে কিন্তু কম বাজেটের কিছু গাড়ি আছে, তার সাথে কিন্তু ভালো গাড়িও দেখাবো আপনাদেরকে। তো যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন নিয়ার বাই এরিয়া, চিনার পার্কে নিয়ার বাই এরিয়া, তারা অবশ্যই ভিজিট করুন আর স্ক্রিনে ফোন নম্বর চলে যোগাযোগ করুন। একটা গাড়ি দেখি আর কি প্রাইসে এখানে দাদা আছে, দাদা থেকে জানিয়ে দিচ্ছি কি অফারে আপনারা গাড়িগুলো পেতে চলেছেন। তো আশা করি আপনারা যে ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো আবার চলে এলাম অনেকদিন পর ইলেকট্রিক হুইলস, তাই তো? হ্যাঁ, তো কেমন আছে বলো? চলছে বর্ষার মধ্যে গাড়ি রয়েছে বৃষ্টিতেই। হ্যাঁ, আজকে গাড়ি একদম পুরো বৃষ্টি দিয়ে বার করে দিয়েছি, ওই জন্য। পুরোনো ভিউয়ার্সটা অলরেডি অ্যাড্রেস জানে, নতুন ভিউয়ারদের জন্য অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দাও। অ্যাড্রেস হচ্ছে মন্ডলপাড়া লেন, চিনার পার্ক। ঠিক আছে, আমাদের এখানে আসার দুটো রাস্তা, একটা হচ্ছে চিনার পার্কের দিক থেকে আসা যায়, আর একটা হচ্ছে হলদিরাম ক্রসিং থেকে আসা যায়। দুটো দিক থেকেই সার্ভিস রোডের ওপরে 2 থেকে 3 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স। নিয়ারেস্ট লোকেশন বলতে হলদিরামের দিক থেকে আসলে 4 নং হসপিটালে যে ফুট আছে সেই ফুটে। আর সব থেকে কাছাকাছি দোকান বলতে পালকি কার্ড করা গাড়ি সাজানোর দোকান। আর জিপিএস এ গেলে লোকেশন ইজিলি ম্যাপে আমার লোকেশন দেয়া আছে। নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড। আর যারা বুঝতে পারবে না একবার ফোন করে নিক, স্ক্রিনে ফোন নাম্বার কল করে নিলে তো আমরা পুরো ডাইরেকশন দিয়ে দেবো। সপ্তাহে প্রতিদিন আমাদের 11:30 থেকে 8:30 অবধি খোলা থাকে, সকাল 11:30 থেকে সন্ধ্যা 8:30। সোমবার দিন শুধু আমাদের বন্ধ। সোমবার দিন শুধু বন্ধ থাকে? সোমবার দিন আমাদের বন্ধ। আমাদের দুটো শোরুম, একটা হচ্ছে এখানে কলকাতা চিনার পার্কে, আর একটা হচ্ছে পূর্ব বর্ধমানের সাতগেছিয়া, মেমারি সাতগেছিয়াতে। মানে ওখানেও সব রকম গাড়ি ওখানে সব যা এখানে দেখছে ওখানেও সব রকম গাড়ি अवेलेबल। সেম প্রাইসে হবে না একটু ডিফারেন্স হবে? স্লাইটলি কিছু মডেল আছে যেখানে এটা সেম প্রাইসই পাবে। আচ্ছা। আর কিছু মডেল আছে যেগুলো স্লাইটলি ডিউ টু ডেলিভারি চার্জ, ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাড হবে, আর কিছু না। তো লাস্ট টাইম অলরেডি আমরা দেখেছি, মানে রুবি তো থাকেই প্রত্যেকবারে, রুবি তো এবারেও আছে। এবারে একটা জিনিস আমরা নতুন দেখবো, সেটা হচ্ছে নিও, তাই তো? নিও আগেও ছিল, বাট লাস্ট টাইম স্টক করা হয়নি। হ্যাঁ, এবার আমরা শোকেস করে দিচ্ছি। তো আজকের একদম মানে মার্কেটে যে কটা একদম মানে সবথেকে চলে যে গাড়িগুলো সেগুলোই একদম সব, তার সঙ্গে প্রাইম রেঞ্জ মানে প্রিমিয়াম রেঞ্জও থাকছে। বেসিক রেঞ্জ থেকে প্রিমিয়াম রেঞ্জ, যার যেরকম পকেট পিঞ্চ সেই হিসাবে আমরা প্রাইসটাও রাখার চেষ্টা করি। আর ফিনান্সও আছে এখানে? ফিনান্সও আছেই। আচ্ছা। আর জিরো ডাউন পেমেন্ট তো মনে হয় বন্ধ হয়ে গেছে? জিরো ডাউন পেমেন্ট তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলই বন্ধ হয়ে গেছে, সুতরাং ওই স্কিমটাতে যাওয়ার কোনো আর যুক্তি হয় না কথাটাতে। একদম। এখন সিস্টেম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, টেনিয়রও অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, আর টেরিটরিও অনেক কমে গেছে। এগুলো আমাদের হাতে তো কিছু করার নেই, এটা যারা ফাইন্যান্স করে যে সমস্ত কোম্পানিটা তাদের এটা নিয়ম। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। চলো তাহলে আজকে শুরু করব, একদম স্টার্টিং প্রাইস থেকে শুরু করব। একদম স্টার্টিং প্রাইস থেকে শুরু করব। হ্যাঁ, একদম ইয়াকুজা রুবি। রুবি তো মানে প্রথম গাড়ি যাকে বলে, মানে পকেট পিঞ্চ একদম, সাইকেলের দামে রুবি পাওয়া যায়। সাইকেলের দামে রুবি। আর এই গাড়ি হচ্ছে মানে মার্কেটে চেনালো আর কি, যে স্কিম হয় 3টে কিনলে একটা কিনলে একটা, একরকম প্রাইস। সেটা রুবি, আশা করি আমার মনে হয় ইয়াকুজা রুবি এটা মার্কেটে রুবিতেও আছে, প্লাস নিওতেও আছে। স্টিল নাও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যখন এই রুবি মার্কেটে এসেছিল যে প্রাইস নিয়ে, আজ থেকে প্রায় ধরো মাস 2-2.5 তো হবেই, তখন থেকে প্রাইসটা কিন্তু একই আছে। 35 তো 35ই কিন্তু এটা অল ওভার মোটামুটি কলকাতাতেই আছে, কলকাতাতে ধরে রেখেছে ইয়াকুজা। এবং সবথেকে বড় ব্যাপার মধ্যখানে ছিল ওয়ারেন্টি ছিল না একদম। এখন তো পুরো 1 বছরের ওয়ারেন্টিও করে দিয়েছে, মোটর, ব্যাটারি, কন্ট্রোলার, চার্জার, চার্জের উপরই। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটাতে ফিচারস কিছু অ্যাড নতুন হয়েছে? না, ফিচারস তোমার আগে যা ছিল মোবাইল কানেক্টিভিটি, সেই মোবাইল কানেক্টিভিটিরও ফিচারস সেমই আছে। এটাতে মোবাইলের যা সিস্টেম থাকে, ওয়েলকাম মেসেজ দেয়, সাউন্ড, মানে সাউন্ড সিস্টেম লাগিয়ে স্পিকারটা লাগানো আছে, অ্যাপ কানেক্টিভিটি আছে, ব্লুটুথ আছে, সবকিছুই আছে যা আগে সিস্টেম ছিল। কালারফুল ইনফোটেইনমেন্ট সিস্টেম সবকিছু একই আছে। 48 ভোল্টের গাড়ি আছে, কেউ চাইলে 60 ভোল্টও করতে পারে, কোনো অসুবিধা নেই। 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড আছে। লেড আছে স্টার্টিং প্রাইস 35,000 টাকা, উইথ ওয়ারেন্টি 1 ইয়ার, মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, চার্জার। বাকি তো বেসিক ফিচার তো সব সেমই আছে, সুইচ এসব তো সেমই আছে। মোটর আছে 1000 ওয়াটের, একদম 1000 ওয়াটের মোটর দিয়ে 35,000 টাকা দিয়ে স্টার্টিং রেঞ্জ রুবি। একদম মানে সস্তায় পুষ্টিকর খাদ্য, সস্তায় পুষ্টিকর। আর টপ স্পিড মোটামুটি কত আছে এটাতে? টপ স্পিডটা জানার জন্য আমাকে ফোন করতে হবে। টপ স্পিড আমি কোনো ভিডিওতে রিভিল করি না একদম। তো টপ স্পিড আমাকে ফোন করুক, আমি নিশ্চয়ই বলে দেবো টপ স্পিড কত আছে। তো এটা ইয়াকুজা রুবি স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি 35,000। অনলি 35,000। আর এটাতে চাইলে 60 ভোল্টও করতে পারবে, আর কেউ লিথিয়াম চাইলে করতে পারবে। হ্যাঁ, লিথিয়াম চাইলেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম দিয়ে যদি করা হয়, তাহলে মাইলেজ আসবে মোটামুটি ধরো 60 থেকে 65। আর 48 ভোল্ট লেড অ্যাসিড এখন যেটা আছে, ওটাই মাইলেজ পাবে মোটামুটি 45 থেকে 50। আর লিথিয়ামের প্রাইসটা একটু বলো। লিথিয়ামের প্রাইসটা হচ্ছে 50,000। 50,000 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 3 বছরের ওয়ারেন্টি ব্যাটারির উপর, 50,000।
আর এটাতে লিথিয়াম দিয়ে যারা নেবে তাদের জন্য 3 বছরের ওয়ারেন্টিটা এক্সট্রা পেয়ে যাচ্ছে। হ্যাঁ 3 বছরের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি মানে তো 3 বছরের ওয়ারেন্টি না, অনেক জায়গায় 2 বছরও পাওয়া যায়, সেটা আমি বলতে পারছি না। তো 3 বছরের ওয়ারেন্টি, যেটা সিস্টেম 3 বছরের, সেটা 3 বছরের। তো কালার অপশন বলো, এটাতে কটা কালার অপশন? কালার অপশন আছে, এটা মেরুন আছে, সি গ্রিন আছে, অ্যাশ তো আমি চিরকালই জানো সবসময় বলে থাকি ওটা অন বিহাফ অফ রিকোয়েস্ট, কারণ অ্যাশ কালার সকলে পছন্দ করে না একদম। তো সি গ্রিন আর মেরুনটাই বেশি চলে, তার মধ্যে মেরুনটা বেশি আই ক্যাচি। আচ্ছা এবারে গেল এটা 35,000 টাকা সিঙ্গেল পিস, তিনটে নিলে আগে যেটা স্কিম ছিল সেটা ছিল 1 লাখ টাকায় তিনটে। এখন ওই প্রাইসটা একটু বেড়েছে যেহেতু ওয়ারেন্টিটা ঢুকে গেছে, এখন 1,02,000 টাকায় তিনটে। 1,02,000 মানে তিনটে যদি 35 করে হয় তাহলে 1,05,000, কিন্তু 3,000 ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে 3,000 ফ্ল্যাট ডিসকাউন্ট করে 1,02,000 টাকায় তিনটে, মানে তাহলে 34 করে পড়ছে ওদের হিসাবে যেটা। হ্যাঁ ওরকমই 34 করে আছে। তো যারা তিনটে নেবে, তিনজন বন্ধু নেবে, তাদের জন্য 34,000 এ পেয়ে যাবে সিঙ্গেল পিস। 34,000 উইথ ওয়ারেন্টি, উইথ 1 ইয়ার ওয়ারেন্টি, উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। আর কি চাই? তো এটা কালার অপশনও পেয়ে যাবে। তো এটা গেল আমাদের ফার্স্ট গাড়ি, এটা ফার্স্ট গাড়ি। সেকেন্ডে চলে আসি। সেকেন্ড হচ্ছে নিও, ইয়াকুজা নিও। ইয়াকুজা নিও, এটা খুব ভালো গাড়ি, এটা খুবই কমন গাড়ি, আর গাড়িটা খুবই ভালো গাড়ি, ডাবল হেডলাইটের গাড়ি, ঠিক আছে। লুকস 6 ফুটের যারা লোক আছে তাদের জন্য এটা আইডিয়াল গাড়ি, আরামসে। মানে দেখো রুবিকে আমি কখনো ছোট করছি না, কিন্তু রুবির গায়ে একটা ট্যাগ লেগে গেছে কি কম দামের গাড়ি, কম না সস্তার গাড়ি, সস্তার গাড়ি। বাট এটা কিন্তু লুকস ওয়াইজও প্রিমিয়াম, পাশাপাশি দুটো রাখা আছে, তুমি বুঝতেই পারছো। একদম একদম। আর এটাতে এক্সট্রা যদি দেখি, এতে যে ডিআরএলটা লাগানো আছে এক্সট্রা, ডিআরএল এক্সট্রা আছে। আর সবথেকে বড় ব্যাপার, বড় হেডলাইট, এবং সবথেকে বড় ব্যাপার যেটা ম্যাক্সিমাম লোকের রিকোয়ারমেন্ট থাকে পিলিয়নের জন্য, ফুট রেস্ট। আচ্ছা ফুট রেস্ট, হ্যাঁ একদম ফুট রেস্ট দেয়া আছে দেখো, এবং ফুট রেস্ট এটা কি কোম্পানি থেকে দিচ্ছে? একদম একদম, এবং ফুট রেস্ট গুলো যথেষ্ট হেভি, বাহ। আগের মতো নরমাল নয় যে পিন দিয়ে আটকে দেয়, একদম নাট বোল্ট দিয়ে এটা সেট হয়ে যাবে পুরো। এটা কোথায় মানে নিচে দিকে এটা লাগানো জায়গা আছে? এখানে লাগানো জায়গা করে দিয়েছে, এখানে এইভাবে সেট হয়ে যাবে। আচ্ছা এটা এক্সট্রা দিয়েছে, এটা এক্সট্রা ইন্ট্রোডিউস করেছে, চলেই এসেছে গাড়ি, একদম একদম গাড়ির সাথেই চলে এসেছে। তো পিলিয়নের জন্য যে মানে পা রাখার যে সমস্যার ব্যাপারটা, সেটা কিন্তু এটাতে আর কোনো কিছু নেই, একদম। তো এটা গেল ইয়াকুজা রুবি, এটা গেল ইয়াকুজা নিও। ডুয়েল হেডলাইট, সাথে ডিআরএল রয়েছে, আর এটা তো 11 ইঞ্চি টায়ার রয়েছে, তাই তো? 11 ইঞ্চি টায়ার, হ্যাঁ। যা এখন ইয়াকুজার মোটামুটি 11 ইঞ্চি টায়ার আসছে, 1000 ওয়াটের মোটর আছে, 11 ইঞ্চি টায়ার আছে, আর এটাও 48 ভোল্টে আছে, 1 ইয়ার ওয়ারেন্টি আছে। কেউ চাইলে 60 ভোল্ট করতে পারে, কেউ চাইলে লিথিয়াম করতে পারে, কোনো অসুবিধা নেই। 48 ভোল্ট 1 ইয়ার ওয়ারেন্টি, মোটর ব্যাটারি কন্ট্রোলার চার্জারের ওপর ওয়ারেন্টি থাকবে। এটার প্রাইস আসবে হচ্ছে 39,000, 39,000 টাকা প্রাইস রয়েছে এটা। আর আরো একটা জিনিস বলি, সামনের ড্রাম ব্রেক, পিছনের ড্রাম ব্রেক, দুটোই ড্রাম ব্রেক। এটা 39,000 এ পাচ্ছে 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। কেউ 60 ভোল্ট করতে চাইলে 60 ভোল্ট করতে পারে, তার জন্য যেটা এক্সট্রা ব্যাটারি চার্জ লাগে, ব্যাটারি চার্জারে সেটা শুধু। তাহলে এটা লিথিয়াম দিয়ে কত আসবে? এটা লিথিয়াম দিয়ে প্রাইস আসবে হচ্ছে 52,000, মানে অনলি 52,000 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ ওটা 50, এটা 52। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড এর মাইলেজ দাঁড়াবে ওই 45-50। 60 ভোল্ট হলে ওটাই বেড়ে গিয়ে 60-65। আর যাদের একদম মোটামুটি কম বাজেট আছে আর যারা কম কিলোমিটার যাবে তাদের জন্য লিড অ্যাসিড ঠিক আছে। এক্স্যাক্টলি, বাজেটটা ম্যাটার নয়, যার নেসেসারি যেরকম, যার যতটুকু প্রয়োজন সে ততটাই ইনভেস্ট করবে, না বেকার কেন ইনভেস্ট করবে। রাইট। তো এটা গেল ইয়াকুজা নিও। আর এটা তিনটে নিলে কি অপশন পাবে? এটা যদি কেউ তিনটে নেয় তাহলে এটার প্রাইস আসবে মোটামুটি তোমার ধরো 1,05,000। 1,05,000 সেক্ষেত্রে অনেকটাই কমে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা কমে যাবে উইথ ওয়ারেন্টি। তো 35, 39 দুটো। আর এটাতেও তোমার সেম, মানে ওর মতনই কালার অপশন দেয়া আছে, স্পিকার লাগানো আছে, অ্যাপ কানেক্টিভিটি আছে, যা ফিচার আছে মোটামুটি এখন ইয়াকুজার মোটামুটি প্রায় সব গাড়িতেই এটা চলে আসছে, অ্যাপ কানেক্টিভিটিটা লেটেস্ট ফিচার, যেটা মানে এই রেঞ্জের গাড়ির মধ্যেও যে এত ফিচার লোডেড থাকে, ইনোভেশন মানে কেউ করতে পারে বলে না, এত কম পয়সায় এত লোডেড ফিচার কেউ দিতে পারে না। প্রথম শুরু করেছিল সাইক্লোন দিয়ে, একদম সাইক্লোনও আছে, আমরা দেখাবো দারুণ গাড়ি। তো সেখান থেকে ওরা এখন মানে এই রেঞ্জের মধ্যে এত কিছু ফিচার কিন্তু প্রোভাইড করছে বা অফার করছে একদম। তো চলো এটা গেল তাহলে ইয়াকুজা রুবি 35, নেক্সট 39, আর তিনটে নিলে হচ্ছে 1,05,000 আর 1,02,000। চলো নেক্সট হচ্ছে এস্টার। এটা একটা ব্যাটারি কোম্পানি, ঠিক আছে। এরা মার্কেটে গাড়ি লঞ্চ করেছে, ভালো গাড়ি করেছে। ব্র্যান্ডটা হয়তো নতুন বলে অনেকেই একটুখানি জানতে চাইছে, বাট গাড়ি হিসাবে খুবই ভালো। ডিস্ক ব্রেক আছে, আর ব্র্যান্ড নিয়ে তো কোনো যায় আসে না, কারণ ওয়ারেন্টি পাচ্ছে শোরুম থেকে। হ্যাঁ ওয়ারেন্টি সমান ভাবে পাবে একদম।
এটা 60 ভোল্ট লেড অ্যাসিডে আছে, ঠিক আছে, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড। কেউ চাইলে এটাকে 72 ভোল্টও করতে পারে লেড অ্যাসিড, কেউ চাইলে 72 32 করতে পারে, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, সব রকমেরই অপশন রয়েছে। তো আমি শুধু 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের দামটা এটা বলে দেবো। বাকি যেগুলো অপশন আছে সেগুলো সব মানে জিজ্ঞাসা করলে কোন ব্যাটারি দিয়ে কি দাম আছে সেটা ওভার দ্য ফোন আমি বলে দিই। আর এই গাড়িগুলোর ফিচার্স নিয়ে কোনো বলার দরকার নেই, অলরেডি কম বেশি সবাই জানে, সবই মোটামুটি সব একই ফিচার্স সেমই আছে। আর এটাতে ডিস্ক ব্রেকটা এক্সট্রা আছে, এটাতে ডিস্ক ব্রেকটা এক্সট্রা আছে, আর মোটরটা পাওয়ারফুল আছে, 1200 ওয়াটের 1200 ওয়াটের মোটর আছে, 1200 ওয়াটের মোটর দেওয়া আছে। সুতরাং গাড়িটার টান খুব ভালো আছে। টপ স্পিড জানার জন্য ফোন করতে টপ হবে, স্পিড তো জানতে গেলে ফোন করতে হবে। তো এটার প্রাইস হচ্ছে তোমার 41,500 টাকা। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড দিয়ে 41,500 টাকা। 41,500 41,500। এবার এই গাড়িটা যেহেতু একটু বড় সড়ো গাড়ি এবং ডিস্ক ব্রেক রয়েছে, তো কেউ যদি লিথিয়াম নিতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিথিয়ামের মোটামুটি সাজিয়েছি যেটা, সেটা এটাকে কেউ যদি 100 কিলোমিটারের গাড়ি করতে যায় মাইলেজে, তাহলে সেক্ষেত্রে তার প্রাইস আসবে 60,000 টাকা। 60,000 টাকা 100 কিলোমিটার চলে আসবে, 100 কিলোমিটার মাইলেজ। তো লিথিয়াম দিয়ে পেয়ে যাচ্ছে 100 কিলোমিটার মাইলেজের গাড়ি অনলি 60,000 এ পেয়ে যাচ্ছে। 60,000 এর সেক্ষেত্রে তোমার ব্যাটারিটাও থাকবে লিথিয়াম, 3 বছরের ওয়ারেন্টি যেরকম থাকে, বাকি মোটর কন্ট্রোলার চার্জার 1 বছর ওয়ারেন্টি। আর কালার অপশন কি পাচ্ছে এটাতে? কালার অপশন এখন মেরুনটাই অ্যাভেলেবেল রয়েছে, যা আছে সবই মেরুনই আছে। আরেকটা কালার থাকে ব্লু, ওটাও কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, পেয়ে যাবে। হ্যাঁ, ব্লুটা থাকে, ব্লুটা বেশ ইন্টারেস্টিং কালার, মাল্টি কালার। ওটা মাল্টি কালার, তো ওটাও পেয়ে যাবে, তাই তো? আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওটা মাল্টি কালার, ওটা পেয়ে যাবে, ওটাও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাকে 100 মাইলেজ করা যায়, 150 মাইলেজ করা যায়। 100 মাইলেজের দামটা বললাম, 150 মাইলেজের দাম হচ্ছে 65,000 টাকা। 65,000 65,000 150 মাইলেজ, 150 মাইলেজ, 150 মাইলেজ লিথিয়াম ব্যাটারি 3 বছর ওয়ারেন্টি পেয়ে 3 বছরের ওয়ারেন্টি থাকবে। তো চলো একবার রিপিট করে দিই, তো আরেকবার অফারটা একটু রিপিট করে দিই। এটা বলো, এটা হচ্ছে রুবি, রুবিতে 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 35,000 টাকা, 1 বছরের ওয়ারেন্টি। এটা হচ্ছে নিও 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড, সব লেড অ্যাসিড বলছি কিন্তু লেড অ্যাসিড। এটার প্রাইস হচ্ছে 39,000 টাকা, 1 বছর ওয়ারেন্টি। একদম স্টার্টিং প্রাইস বলা হচ্ছে, একদম স্টার্টিং প্রাইস থেকে বলতে আছি। আর খুবই সামান্য ডিফারেন্সে গাড়িগুলো চেঞ্জ হচ্ছে, একদম একদম। গাড়ির লুকসও চেঞ্জ হচ্ছে, গাড়িও চেঞ্জ হচ্ছে, গাড়ির কোয়ালিটিও চেঞ্জ হচ্ছে। একদম 41,500 টাকা, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 1 বছরের ওয়ারেন্টি, সব লেড অ্যাসিড, সব স্টার্টিং প্রাইস, সব লেড অ্যাসিড। তো মোটামুটি বেসিক প্রাইস চলে গেল। আর এরপরে কোনো নেগোসিয়েশন হবে না, এগুলো তো এরপর আর কোনো নেগোসিয়েশন কোনো জায়গা নেই, একদম ফিক্সড। তো এগুলো চলে গেল একদম বেসিক প্রাইস, একদম কম বাজেটের গাড়ি। এর একদম প্রিমিয়াম গাড়িতে আসি, চলো নেক্সট কুনওয়াল। ZX Pro, বোথ 12 ইঞ্চেস হুইল, ঠিক আছে, 1500 ওয়াটের মোটর। এই টপ স্পিড মানে যাদের হাই এক্সপেকটেশন থাকে যে গাড়ি নিয়ে আমি একটু মানে চালিয়ে মনে হবে যে না গাড়ি চালাচ্ছি, পেট্রোল গাড়িকে যেন পিছিয়ে ফেলতে পারি, তো তার এক্সপেকটেশন ফুলফিল করে দেবে, সেটা আমি বলতে পারি। সেটা মানে টপ স্পিড বলার দরকার নেই, কিন্তু আমি বুঝিয়ে দিলাম। ফোন করলে তো জানতে পেরিয়ে যাবে, ভিডিওতে দেখলে কিছুটা সে বুঝতে পারবে। একদম। তো এটা খুবই ভালো গাড়ি, ঠিক আছে, ডিকি স্পেস যথেষ্ট, 1500 ওয়াটের মোটর লাগানো আছে, সামনে ডিস্ক আছে, সামনে ডিস্ক আছে, পেছনে ড্রাম ব্রেক, দুটোই 12 ইঞ্চি চাকা, সুতরাং অনেক গাড়িতে দেখি সামনেটা 12 পেছনেরটা 10 থাকে, কিন্তু এর দুটোই 12 ইঞ্চি চাকা। তো কোনো মানে গাড়ি চালিয়ে মানে এত কমফোর্ট যে বোঝাই যাবে না, মানে খুবই ভালো। তোমার মতো লোক আরামসে গাড়িটা চালাবে, আরামসে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, যখনই 12 ইঞ্চি চাকা হয়ে যাবে হাইট বেড়ে যাবে, তুমি লম্বা হয়ে বসতে পারবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। তো এটার এগুলো থেকে এবার আমি এমআরপি বলছি, এগুলোর উপরে ডিসকাউন্ট হবে। আচ্ছা, তো এটার 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, যেহেতু 1500 ওয়াটের মোটর, 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে বলছি আমি। এটার দাম আছে, এমআরপি আছে 65,000 টাকা। এটা 60 ভোল্টে কি আসবে না? সব আসবে। তাহলে 60 ভোল্টটাই শুরু করো না। 60 ভোল্টটা কেন আমি 60 ভোল্টে, এটা অফারটার জন্য 60 ভোল্টে কেন আমি যেতে চাইছি না, সেটা হচ্ছে কি 1500 ওয়াটের মোটর, তো 60 ভোল্ট দিলে সেই গাড়িটা চালিয়ে মজাটা পাবে না। আচ্ছা, না কারো যদি মাইলেজ কম দরকার হয় তাহলে সেক্ষেত্রে তো মাইলেজ কম দরকার হলে তার জন্য স্প্যারো প্রো রয়েছে আমার কাছে। স্প্যারো প্রো আছে, দেখতে একই, দামটাও থেকে কম হবে, মাইলেজ মোটরের এই পাওয়ারও কম আছে, একদম একদম। তো সেক্ষেত্রে স্প্যারো প্রোতে সে শিফট করতে পারে। কিন্তু আমার মতে বলে এই গাড়িটা 72 ভোল্টের টাকাটাই বেটার, দি বেস্ট। তো 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, তাই তো? 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড দিয়ে এটার এমআরপি হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা, বাকি 1 বছরের ওয়ারেন্টি যেরকম থাকে। আর বারবার গাড়ির মধ্যে ওই 1 2 3 পার্কিং মোড, রিভার্স গিয়ার, এগুলো দেখাচ্ছি না, এগুলো সব গাড়িতেই সমান থাকে। ওই ব্যাটারি চার্জে করার জায়গা এগুলো প্রত্যেকটা গাড়িতেই থাকে। তাহলে এটা হচ্ছে 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের মার্কেট প্রাইস হচ্ছে 65,000, এমআরপি হচ্ছে 65। এটা অফারে কি আসবে না আসবে সেগুলো পরে বলে দিচ্ছি। নেক্সট চলো নেক্সট দেখো, ওইটাই বললাম, তারপর বললাম স্প্যারো প্রো, একই দেখতে। তো স্প্যারো প্রো যাদের মনে হবে যে না আমি ওই ভার্সনটাই যাব না, আমার তো একদম সেম দেখতে, সেম সবকিছুই রয়েছে, শুধু দুটো জিনিসের ডিফারেন্স, এক হচ্ছে মোটর আর দুই হচ্ছে পিছনের চাকা।
আচ্ছা, এটা এটা কত আছে? এর সামনের চাকাটা হচ্ছে 12 ইঞ্চি, পেছনের চাকাটা 10 ইঞ্চি। ও ইয়াকুজা স্প্যারোতে রয়েছে, স্প্যারো প্রো। স্প্যারো প্রোতে সামনেটা হচ্ছে 12, পিছনেটা 10। এটাই ডিফারেন্স। আর মোটরে 1200 ওয়াটের মোটর। মোটরে 1200 ওয়াটের মোটর। এটাই ডিফারেন্স আছে। এটাই ডিফারেন্স। আচ্ছা, কিন্তু বাকি লুকস ওয়াইজ যদি দেখি দুটো একদম সেম লুকস আছে, সব ডিজাইন সব সেম আছে। সব সেম আছে। গ্রাফিক্স একটু আলাদা আছে। গ্রাফিক্স তো অবশ্যই, এটা কোম্পানি ওয়াইজ থেকে আলাদা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটার মার্কেট প্রাইস কত? এটার মার্কেট প্রাইস হচ্ছে 60,000। একই 72 ভোল্ট। 72 ভোল্ট। আচ্ছা, 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার নিলে এটার মার্কেট প্রাইস হচ্ছে 60,000। আর তোমার যদি কেউ 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার নেয় তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 57,000। 57 আর 60। 57 আর 60। 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। এটার দাম ছিল বেশি, দাম কোম্পানি ইনিশিয়ালি কমিয়েছে, অনেকটাই কমে গেছে। অনেকটা কমিয়ে দিয়েছে, কোম্পানির তরফ থেকে কমানো হয়েছে, আমাদের তরফ থেকে না, কোম্পানির তরফ থেকে। তাহলে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার যদি কেউ নেয় তাহলে 57,000 মার্কেট প্রাইস। 57,000 হচ্ছে এমআরপি মার্কেট প্রাইস। রাইট। তো আমরা পরে আসছি, এবার ডিসকাউন্ট আমি পরে আসছি। এবার চলে আসি আকাবা। আকাবা তো মানে ইয়াকুজা আমাদের তো একদম রেপুটেড এই মডেলটা, এর মতো মডেল হয় না। যেমনি পিকআপ, তেমনি ডিকি স্পেস, তেমনি লাইটের জোর উইথ সাউন্ড আছে। এই গাড়িটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা এর অ্যাক্সিলারেশনের সঙ্গে সঙ্গে সাউন্ড হয় গাড়িতে। মানে স্পিকারটা ইনবিল্ড রয়েছে, থ্রোটল পাকালে হচ্ছে একটা স্পিকার থেকে সাউন্ড একদম পুরো। আর এখানে স্পিকারের জায়গাটা এখানে দেওয়া আছে, পুরো সাউন্ড। আর সবথেকে মজার জিনিস হচ্ছে লাইট। দিনের বেলা এটা অ্যাকচুয়ালি তো লাগানো আছে, প্রজেক্টর লাগানো আছে বলে লাইটটা থ্রোটা ভালো, প্রচুর থ্রো, মানে দিনের বেলায় লাইটের ফোকাস। এটা আপার টিপার করলে আরো ভালো বোঝা যাবে। দুর্দান্ত থ্রো, যেহেতু এটা প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, এটা প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। বাকি এই এনএফসি কার্ড বা হাবিজাবি যে জিনিসপত্রগুলো থাকে 1 2 3 সবই সমান আছে। এরও কিন্তু 1500 ওয়াটের মোটর। 1500 ওয়াটের মোটর। এটা 1500 ওয়াটের মোটর। সামনে হচ্ছে 12 ইঞ্চি, পেছনে 10 ইঞ্চি। আচ্ছা, এটাও 10 ইঞ্চি, পেছনে 10 ইঞ্চি। আচ্ছা। তো এটার এটাও আমরা অ্যাপ্রোচ করি কি যে এটা 72 ভোল্টই রাখুন, কারণ যেহেতু 1500 ওয়াটের মোটরকে সঠিকভাবে কারেন্টটা না দিলে চালিয়ে মজা পাবেন একদম। তো 60 ভোল্টও করতে পারেন কেউ, কোনো অসুবিধা নেই। এটা 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড দিয়ে এটার প্রাইস আসছে, এমআরপি আসছে হচ্ছে 65,000। মানে 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে প্রাইস হচ্ছে 65,000। এবার কেউ যদি 60 28 করতে চায় তাহলে সেটার এমআরপি দাঁড়াবে 62। আর পিছনে 10 ইঞ্চি চাকা, যারা একটু হাইট কম আছে, যদি ভালো গাড়ি চালাতে চায় তাদের জন্য 10 ইঞ্চি একদম। মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত বড় ডিকি স্পেস, বুট স্পেসটা বুট স্পেস কোথাও মানে কোনো গাড়িতে পাওয়া যায় না, এত বড় ডিকি স্পেস। বুট স্পেসটা অনেক বেশি রয়েছে, বুট স্পেস অনেক বেশি। চলো এটা তাহলে 62 আর 65 এমআরপি। চলো এটা গেল আকাবা। অফারে আসছি নেক্সট। আচ্ছা, অফারগুলো এটা যেহেতু দেখে নিলাম, অফারগুলো কি একসাথে বলবে? লাস্ট গাড়িটা বলে দিই, তারপর তো যেটাই অফার নেই সেটা তো বলেই দিয়েছি। তারপর আবার আমি ক্যাটাগরি ওয়াইজ রেঞ্জ দিয়ে দেবো যে এত থেকে এত পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে। চলো, টুনুয়াল আলফা প্রো। টুনুয়ালের আলফা প্রো দি বেস্ট গাড়ি, একদম। এর উপর মানে কোনো কথা হবে না। যারা অ্যাকচুয়ালি মজবুত গাড়ি চায় তাদের জন্য টুনুয়ালের গাড়ি হচ্ছে বেস্ট, তাই তো? এর গার্ডটা শুধু দেখো না, দুর্দান্ত গাড়ির সাথে আছে। আর এটাও 12 ইঞ্চি হুইল রয়েছে, ডিস্ক ব্রেক আছে, দুটোই 12 ইঞ্চি হুইল। পিছনেটাও 12 ইঞ্চি হুইল আছে, পেছনেও 12 ইঞ্চি হুইল, সামনেও 12 ইঞ্চি হুইল। অতিরিক্ত এটা ওটা সেটা হাবিজাবি এর মধ্যে কিছু নেই। যারা আলটিমেটলি ভাববে যে আমার গাড়িটা কাজের জন্য বা আমি ডেইলি ইউজেজের জন্য নেবো, তো তাদের জন্য এটা দি বেস্ট গাড়ি। আর এই লেগ স্পেস মানে পা রাখার জায়গাটাও প্রচুর বড় স্পেস, আরামসেই রাখা যাবে। পা রাখার জায়গা অনেক বড়, পেছনে জায়গা আছে, টোটাল এরিয়া জায়গা আছে। ফুট রেস্টটা পর্যন্ত এদিকে দেখাও। হ্যাঁ, পুরো একদম ফুট রেস্ট ইনবিল্ট, একদম পুরো গাড়ির সাথেই হচ্ছে ফুট রেস্টটা গাড়ির সাথেই আছে। আর দুদিকেই ফুট রেস্টটা যথেষ্ট কোয়ালিটি ফুট রেস্ট রয়েছে, একদম কোয়ালিটি ফুট রেস্ট আছে। গাড়ির দামই তো মানে 3-3.5 টাকা গাড়ির প্রাইস। হ্যাঁ, এগুলো তো বুল গার্ড প্লাস এরও হেডলাইটের মারাত্মক জোর। এটাও তো প্রজেক্টর হেডল্যাম্প, সেমি প্রজেক্টর আছে এগুলো। হ্যাঁ, সামনের প্রজেক্টর রয়েছে। তো এটা প্রাইসে চলে আসে। এটার মোটরের ওয়াটেজটা বলে দিই, এটা 1200 ওয়াটের মোটর দেওয়া আছে, ঠিক আছে। টপ স্পিড খুবই ভালো, ও টপ স্পিড নিয়ে কোনো চিন্তা নেই, গাড়ি খুব ভালো স্মুথ চলে একদম। তো এটার দাম আছে হচ্ছে এমআরপি হচ্ছে 63,500 টাকা। 63,500। হ্যাঁ, এবার ব্যাটারিতে একটা এর ক্যাচ আছে, ব্যাটারিটা বলে দিই। এর ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার। 43 অ্যাম্পিয়ার মানে একদম জাম্বো সাইজের ব্যাটারি, সবথেকে বড় ব্যাটারি। ওর থেকে বড় ব্যাটারি তো হয় না। 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি। একবার চার্জ দিলে মোটামুটি 100 থেকে 110 মাইলেজ হবে। 100 তো যাবেই আরামসে। 43 অ্যাম্পিয়ার মানে 100 যাবেই। 100 থেকে 110 মাইলেজের গাড়ি আছে। সুতরাং রেঞ্জও এর খুব ভালো। 63,500 টাকা আমি এমআরপি বলে দিচ্ছি। এরপর তো যেটা ডিসকাউন্ট করা সেটা আমি করে দেবো। চলো, অফারটা বলবে নিশ্চয়ই। সেই রেঞ্জে এরকম গাড়ি পাওয়া যায় না একদম। তো চলো অফারটাও শেয়ার করে দাও। এই 4টে গাড়ি আমরা যেটা দেখলাম, 4টে গাড়ি দেখো যেটা অফার রয়েছে।
মোটামুটি ধরো 1500 থেকে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে। 1500 থেকে 3000 1500 একদম পাবেই ডিসকাউন্টটা। পাবে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে। এবার কোন গাড়িতে কত ডিসকাউন্টটা রয়েছে এই চারটে মডেলের মধ্যে আর কোনটার কত টপ স্পিড রয়েছে সেইটা যদি জানতে হয় তাহলে আমাকে ফোন করতে হবে। তো মোটামুটি 1500 টাকাও যদি প্রত্যেকটা গাড়িতে আমি 1500 টাকা তো পাবেই, 3000 টাকাও পেয়ে যেতে পারে। হ্যাঁ 3000 টাকাও পাবে, পেয়ে যেতে পারে নয়। 1500 থেকে 3000 টাকা সেটা পাবি। সেটা 3000 টাকা কোন গাড়িটা সেটা আমি বলে দেবো, 1500 টাকা কোন গাড়িটা সেটাও আমি বলে দেবো। সেটা আমাকে ফোন করুক, ফোন করলে আমি তাকে জানিয়ে দেবো যে দাদা এটার এমআরপি আছে, সে ভিডিও থেকে বলবে যে আপনি দাম বলেছিলেন এটার উপর কত ডিসকাউন্ট বলুন, তো আমি বলে দেবো তাকে লেস করে এটা আসছে আপনার ফাইনাল প্রাইস। তো চারটে গাড়ি দেখালাম, এই চারটের উপরে মানে 1500 থেকে 3000 ডিসকাউন্ট পেয়ে যাবে একদম। নেক্সট ভিতরে আরো একটা গাড়ি, মানে দুটো গাড়ি আছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার ইয়াকুজা সাইক্লোন। ইয়াকুজা সাইক্লোন এটাও একটা টাইমে প্রচুর চলেছে মার্কেটে, এখনো ভালো ডিমান্ড আছে। এটা হচ্ছে কম্প্যাক্ট ডিমান্ড আছে, কিন্তু মার্কেটে কি কোম্পানি থেকে গাড়ি পাওয়া যাচ্ছে ঠিকঠাক? কেন, খারাপ কি আছে এর মধ্যে? না মানে অ্যাভেলেবেল আছে, না অ্যাভেলেবিলিটি নিয়ে একটু ইস্যু আছে, সেটা আমিও মেনে নিচ্ছি, কিন্তু গাড়ি হিসাবে কোনো কথা হবে না। হিসাবে কোনো কথাই হবে না। এটাতে কটা কালার অপশন অ্যাভেলেবেল আছে একটু বলে দাও। ইয়েলো হয়, ব্লু হয়, অরেঞ্জটা হয়। অরেঞ্জটা খুব একটা চলে না একদম। ইয়েলোটা হচ্ছে সবথেকে স্পোর্টি লুকস এর গাড়ি একদম। ইয়েলোর থেকে মনে হয় আমার মনে হয় না স্পোর্টি লুকস এই সাইক্লোনে আর কিছুতে ভালো লাগে অতটা। ইয়েলো সবথেকে বেস্ট। তো এটা একটা কালার অপশন ব্লু আছে, ইয়েলো আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে। সবথেকে বেস্ট হচ্ছে ইয়েলোই। আর ওই একটু অ্যাভেলেবিলিটি ইস্যু আছে বলে ইয়েলোটাই এখন বেশি চলছে। একদম। তো চলো বেশি ফিচারস দেখাবো না, এটাতে অ্যান্ড্রয়েড কানেক্টিভিটি আছে, পুরো অ্যান্ড্রয়েড কানেক্টিভিটি আছে, 1200 ওয়াটের মোটর আছে। আর যে এই গাড়ি একবার টেস্ট ড্রাইভ দিয়েছে সে জানে এই গাড়ির মধ্যে কি আছে, মানে চালিয়ে কি মজা আছে। একদম। মানে এটা কম্প্যাক্ট গাড়ি, যে কোনো মানে ছেলে হোক মেয়ে হোক চালাতে পারবে। তো ফিচারস বেশি দেখাবো না, জাস্ট প্রাইসে আমরা আসবো। প্রাইসটা বলে দাও। প্রাইস দেখো, এটা অনেক কিছু করা যায়। এটাও ওরকম 48 ভোল্টও হবে, 60 ভোল্ট হবে, 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি হবে। এবার এই গাড়িটাই 60 ভোল্টের থেকে বেশি করার অপশন নেই। তার একটাই কারণ হচ্ছে কি এর ভেতরে কেজটাও তো বড় না, স্পেস নেই। তো সুতরাং এই গাড়িটা যারা নেয়, যদি কেউ নেবো মনে করে তাদেরকে আমরা সবসময় বলি যে এটা 32 অ্যাম্পিয়ার দিয়ে নেয় বেটার। তাহলে এটাও এরকম মানে চালিয়ে মজা পাবে, মাইলেজ এটা নিয়ে তার মাথায় অত চিন্তা থাকবে না। তো এইটা মোটামুটি আমরা 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার উইথ গার্ড নিয়ে এটার এমআরপি রেখেছি 61,000, 61,000। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার লিড এসি ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে অনলি 61,000। 61,000 32 মাইলেজ মোটামুটি কত পাবে এটাতে? গ্রাফিন ব্যাটারি তোমার যেটা বলে হয় সেইটাই 32 অ্যাম্পিয়ার। 32 অ্যাম্পিয়ার তো 60 32 দিয়ে মোটামুটি এটার যা মোটর মানে 1200 ওয়াটের মোটর আছে, তুমি মাইলেজ এক্সপেক্ট করতে পারো 70 to 80। এটা যে ভালো একটা জেনুইন মাইলেজ এবং ডিসেন্ট মাইলেজ, এটা তোমার ভালো কাজ মিটে যাবে। আর মোটামুটি স্টক অ্যাভেলেবিলিটি সবকটাতে মেলে পেয়ে যাবে, সবই আছে। এটাতে কোনো তিনটে অফার হবে নাকি? না গো, দেখো অফার এগুলোতে আমরা ক্রিয়েট করি না, অফার কোম্পানির তরফ থেকে আসে, আমরা শুধু ডিস্ট্রিবিউট করি। এক্সট্রা অফার যদি আমি ইয়াকুজার হয়ে কিছু ক্রিয়েট করতে যাই তাহলে হয়তো পরের বার থেকে দেখবে আর ইয়াকুজা গাড়িটাই আমার কাছে নাই। তো চলো, এটা গেল আমাদের আরেকটা মডেল ইয়াকুজা। নেক্সট যেটা ইলেকট্রিক হুইলস এর ইউএসপি বলা যায়, সেটা হচ্ছে ব্যাটারি। একদম ঠুকে ব্যবহার করার মতন গাড়ি, দেখতে ছোট কিন্তু মজবুতিতে সব থেকে বেশি। এটা মার্কেটে প্রচুর, যারা একটু লক্ষ্য করবে আর কি, এই গাড়িগুলো ব্যাটারিগুলো প্রচুর চলে আর কি। মানে যারা মনে করবে যে না আমি একটা গাড়ি নেবো, আমি কোনো গাড়িকে খারাপ কোনো গাড়িকে ভালো কিছু আমি বলতে চাই না, সবাই নিজের মতন করে ভালো, যে যার বাজেটে সেটা ভালো। হ্যাঁ একদম। 35,000 টাকার রুবিও ভালো, 75,000 টাকার ব্যাটারিও ভালো, সবকিছু ব্যাটারি কোয়ালিটি ওয়াইজ। কিন্তু এর কোয়ালিটিটা অন্য লেভেল। ফার্স্ট অফ অল দিস ইজ মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, ওয়ারেন্টি বেশি 2 বছর। আর সবথেকে আরেকটা ইন্টারেস্টিং যেটা সেটা বলবো, 2 বছর মোটরে, 2 বছর কন্ট্রোলারে, ব্যাটারিতে 3 বছর, লিথিয়াম, নো লেড অ্যাসিড, কোনো লেড অ্যাসিডের গল্প হবে না। এরকম লিথিয়াম ব্যাটারিতে হবে। 2-3 রকমের ব্যাটারি দিয়ে এটা আসে। একটা হচ্ছে ইনভার্টেড, আর একটা হচ্ছে লিকপেক্স, আরেকটা হচ্ছে টপ নচ কোয়ালিটির ব্যাটারি, যার উপরে কোনো ব্যাটারি হয় না। সেটা প্রচুর মানুষ খোঁজে সেটা, তাই তো? সেটা হচ্ছে এক্সাইটেড ব্যাটারি, এক্সাইট পাউচ সেল। মানে লাইফ সাইকেল তার ভাবতে হবে না, মানে মোটামুটি নরমালি হয় 1000-1200 করে লাইফ সাইকেল হয়। এর ধরনা তার ডবলের কিছুটা বেশি, একদম ডবলের থেকে কিছুটা বেশি, আর ডবলের থেকেও কিছুটা বেশি। আর পাউচ সেল যারা জানে না, একবার গুগল করে নিক পাউচ সেলটা কিভাবে তৈরি হয় আর কি। ব্যাটারিটা আজকে পেটির মধ্যে আছে, সিল করা আছে বলে আমি আর খুলছি না একদম। তো কারণ অলরেডি অনেকবার দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, ওটা একটু কস্টলি ব্যাটারি, তো যারাই চাই যে ওই গাড়িটা কিনবো তারা চাই একটু সিল প্যাক ব্যাটারিটা যেন আমরা দেখতে পাই, বা আমরা ব্যাটারি আমরা প্রচুর আগে অনেকবার ওয়াটারপ্রুফিং সব দেখিয়ে দিয়েছি আমি, ওটা বুঝলেই পেয়ে যাবে একদম। সব আমি দেখিয়ে দিয়েছি, ইউনিক টাইপের ব্যাটারি, ইউনিক লুকস এর ব্যাটারি এবং কোয়ালিটি ব্যাটারি।
তো প্রচুর মানুষ খোঁজে যে কোন গাড়িটাতে এক্সাইডে ব্যাটারি আছে, তো দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে লোইভি, আমি লোগোটা দেখিয়ে দিই, ব্যাটারির লোগোটা। এই যে কোম্পানিটা আছে ব্যাটারি, এইটার সাথেই কিন্তু এখানেও আছে, এই যে ব্যাটারি আছে এইটার সাথেই কিন্তু একমাত্র এক্সাইডের ব্যাটারিটা পাওয়া যাবে। হ্যাঁ, ওটা আলাদা মডেল, ওটা স্টোরি আলাদা মডেল আছে, স্টোরি সেটাও ছিল আগে, সেটাও ছিল। যেহেতু গভর্নমেন্টের কিছু সাবসিডি স্কিম নিয়ে ইস্যু হওয়ার জন্য সেই মডেলটা এখন আমি রাখছি না। আগামী দিনে যখন সেটা স্টেবিলিটি আসবে সাবসিডিতে, এখন যেমন ইবিডি স্কিম বলে স্কিম আছে, এটা তো পাবে না এক্সাইড ব্যাটারি, এটাতে না, ওটাতে এক্সাইড ব্যাটারি পাওয়া যায় না, লো ইবিতেই পাওয়া যায়। 50 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হচ্ছে এক্সাইডের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আছে। একবার চার্জ দিলে 70 মাইলেজ দেবে সিঙ্গেল চার্জে। সিঙ্গেল চার্জ এক্সাইডের ব্যাটারির মেন মোটো হচ্ছে ওরা মাইলেজের উপর বেশি জোর দেয় না, ওরা জোর দেয় লাইফ সাইকেলের উপরে। যাতে চার্জিং সাইকেলটা অনেক থাকে। সুন্দর লুকস ওয়াইজ রয়েছে, লুক ওয়াইজ ভালো, মজবুতি ভালো। এবার BS6 নর্মস অনুসারে যেগুলো যেহেতু এগুলো চলে, সেহেতু কম্বি ব্রেক দেয়া আছে, মানে গাড়ি চালিয়ে দারুণ আরাম। এটা না 1000 ওয়াট না 1200 ওয়াট, এদের মধ্যেকার মোটর 1300 ওয়াট। 1300 ওয়াট IP68 রেটিং এর মোটর আছে এর। আর TVS লুকাসের এর মোটর রয়েছে, TVS লুকাসের মোটর লাগানো আছে এর মধ্যে। তো কন্ট্রোলার সেই লেভেলের কন্ট্রোলার দেয়া আছে। এদের কোয়ালিটি নিয়ে আনম্যাচ কোয়ালিটি, এবং মনে হতেই পারে হাই, কিন্তু মানে কোয়ালিটি আপনি ডিফারেন্ট বুঝতে পারবেন। তুমি যেমন দেখো আজকে আমাদেরকে ডেটে মার্কেটে যেমন 35,000 টাকা 40,000 টাকা আমরা লেড অ্যাসিড গাড়ি বিক্রি করছি, তুমি দেখতে পাবে অনেক গাড়ি আছে যেগুলো হয়তো 50-55,000 টাকা দাম বলছে লেড অ্যাসিড গাড়ি। একদম একদম ঠিক আছে, তো সে কোয়ালিটি আছে। তারা সেই কোম্পানি যদি প্রিটেন্ড করে যে আমাদের কোয়ালিটি আছে, তাহলে তো এর তো অবশ্যই এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। দাম বেশি হলে লেড অ্যাসিডে তখনও তাতে 1 বছরের ওয়ারেন্টি, মার্কেটে 2 বছরের ওয়ারেন্টি। মার্কেটে যত গাড়ি আছে, যত কোম্পানির গাড়ি আছে, সব কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে। একদম, একমাত্র এই ব্যাটারি আছে যেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। রাজস্থানে জয়পুরে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ওয়েবসাইট গুগল খুঁজলেই পেয়ে যাবে। একদম টোটালটাই, একদম টোটালটা, কোনো ইম্পোর্টের ব্যাপার নেই, এটা পুরোপুরি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। তো এটার ব্যাটারিটা অনেকে প্রচুর মানুষ খোঁজে যে দাদা এক্সাইডের ব্যাটারি হবে না। এক্সাইডের ব্যাটারি, এটা এক্সাইডের ব্যাটারি একমাত্র লোইভির সাথেই পাবে, ব্যাটারি লোইভির সাথেই পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এর মধ্যে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে ডিটাচেবল ব্যাটারি। তুমি গাড়ি নিচের তলায় পার্ক করে দাও, 3 তলার উপরে তোমার থাকার জায়গা, তুমি আরামসে ব্যাটারি খুলে নিয়ে ক্যারি করে নিয়ে গিয়ে চার্জ, ঘরে নিয়ে গিয়ে চার্জ দাও, পরের দিন লাগিয়ে দাও, নিয়ে চলে যেতে পারো। চলো তাহলে একটু প্রাইসটা আরেকবার একটু শেয়ার করে দাও। এর এমআরপি স্টার্ট হচ্ছে 75 থেকে, ঠিক আছে। 60 ভোল্ট তোমার 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে, লিথিয়াম 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে, হ্যাঁ 75। এইবার এটা হচ্ছে ইনভার্টারের ব্যাটারির প্রাইস। কেউ যদি লিথপেক্স এর ব্যাটারি লাগায় তাহলে দাম অবশ্যই কমে যাবে। কেউ যদি এক্সাইড লাগায় তাহলে দামটা আবার একটু বেড়ে যাবে। কত পাবে এক্সাইড যদি তুমি লাগাও তাহলে এক্সাইডের স্টার্টিং প্রাইস হচ্ছে এই এমআরপি হচ্ছে 85,000, কিন্তু তাতে উপর ডিসকাউন্ট আছে, সেই ফ্ল্যাট ডিসকাউন্ট মোটামুটি ধরো হয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে। কত হবে সেটা একটু বলে দাও। এক্সাইডের ব্যাটারি দিয়ে তুমি যদি এই গাড়িটা নাও, তাহলে আমি তোমার চ্যানেল থেকে যে আসবে তাকে ফ্ল্যাট 5,000 ডিসকাউন্ট করে দেবো, মানে 80,000 টাকা পেয়ে যাবে। 80,000 টাকা পেয়ে যাবে। আর একটা চমক দিচ্ছি, দেখো হোয়াইট কালারের কেউ যদি গাড়ি নেয়, হোয়াইটের কোম্পানি কস্টিংটা একটু কম রাখে, হোয়াইট কালারের গাড়ি নিলে তাহলে 7,000 ডিসকাউন্ট। 7,000 মানে হচ্ছে তোমার 58,000 এ চলে আসে। 78,000 এ চলে আসে। 78,000। তো এটা যদি কেউ নেয় তাহলে হচ্ছে 70,000 এ চলে আসবে। এটা যদি কেউ নেয় তাহলে 80,000 এ চলে আসবে এক্সাইডের ব্যাটারি। এক্সাইডের ব্যাটারি, হ্যাঁ আমি এক্সাইডের ব্যাটারি দিয়ে বলছি। আর হোয়াইট কালার যদি হয় এটা, তাহলে ওটা চলে আসবে তোমার 78,000। এটার সঙ্গে আরো তোমার দুটো কালার থাকে, রেড এন্ড ব্ল্যাক, আর এটা সি গ্রিন কালার। অনেকবার আমি দেখিয়ে দিয়েছি, এখন সব সময় সব গাড়ি তো দেখানো সম্ভব হয় না, তো এইটাই যা। তো আমি আরেকবার রিপিট করে দিই, এক্সাইডের ব্যাটারি দিয়ে যারা গাড়িগুলো নিতে চায়, হোয়াইটটার প্রাইস হচ্ছে 78,000, আর এই ব্লু বা আরো যে কালার গুলো আছে সেটা প্রাইস হচ্ছে 80,000 ফ্ল্যাট ডিসকাউন্ট একদম। আর এর বডি নিয়ে কোনো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আমরা অলরেডি অনেকবার দেখানো হয়েছে, আমরা ব্যাটারি গাড়িও কোয়ালিটি দেখেছি, দারুণ কোয়ালিটি গাড়ি। তো চলো আমাদের অফার তো জানা হলো, এবারে ফিনান্স তো জানাই গেছে, তো আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। ভিউয়ারদের জন্য দেখুন গাড়ি সব রকম অ্যাভেলেবেল, একদম নিচের রেঞ্জ থেকে একদম টপ নচ কোয়ালিটি রেঞ্জ পর্যন্ত সব রকম গাড়ি অ্যাভেলেবেল। আসুন দেখুন, গাড়ি কেনা না কেনা আপনার ব্যক্তিগত ব্যাপার, টেস্ট ড্রাইভ সম্পূর্ণ বিনামূল্যে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার ঘুরে যান আর বেস্ট অফারটা নিয়ে যান। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর স্ক্রিনে ফোন নাম্বার চলে ইলেকট্রিক হুইলস এর, ঝটপট ফোন করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে গাড়িগুলো নিয়ে চলে যান। আর অফারটা কিন্তু আপাতত এই মাসের জন্যই রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।